খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটা একদিন এসে বলে, ও মা, আমি পায়েস খেতে চাই। হযরত উম্মে রুমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের স্ত্রী বললেন, বাবা, পায়েস তো বানাবো, সে টাকা, সেই রকম সম্পদ আমাদের কাছে এখন নেই, বাবার কাছে বলো। উনি স্ত্রী হিসাবে বললেন স্বামীর কাছে যে আগামী মাসের বেতনটা একটু অ্যাডভান্স নিয়ে আসেন। আপনার হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেয়, মনে করেন 10,000 টাকা, আপনি টাকাটা নিয়ে আসেন আগামী মাসেরটা। ছেলে এখন খেতে চাচ্ছে, তার মন চেয়েছে একটু রান্না করে দেয়। উনি গেলেন অর্থমন্ত্রীর কাছে, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে, বললেন আগামী মাসের বেতন আমারে দিয়ে দেন, আমার জরুরি কাজে লাগবে। বাইতুল মালে যিনি দায়িত্বে আছে উনি বললেন, খলিফা, আগামী মাস পর্যন্ত সরকারে আপনি থাকবেন, চেয়ারে থাকবেন, এই গ্যারান্টি আপনারে দিল কে? জনগণ যে আপনারা আগামী মাস পর্যন্ত রাখবে, গ্যারান্টি আপনি পেলেন কোথায়? 2 নম্বরে, আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, সেটা লিখে দেন, এরপরে আগামী মাসের বেতন দেব। আমার মনে হয় দেশে যারা এখন দায়িত্বে আছে 1628 জন, এবং আমরা যারা বিরোধীতে আছি অন্তত 77 জন, সবাই যদি সরকারকে এভাবে এইটে ধরতে পারি, সরকারও টাইট থাকবে। তো পারছি কই? কারণ কোন আইন পাশ করতে হলে আমরা মাত্র 77 আর ওরা 211। স্পিকার যদি বলেন এই আইনটা আজকে পাশ করা হবে, যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, ও ছাতা দেখি হ্যাঁ, এত জোরে আওয়াজ হয় 211 জন, আর না বললে 77 জনে ওদের অর্ধেকও না। কিয়ামত পর্যন্ত এরকম থাকলে আইন পাশ হবে? বলেন বলেন। আমরা চাচ্ছি আগামীতে যদি সত্যি আমরা হায়ের পক্ষে 151 জনকে নিয়ে যেতে পারি, আল্লাহর কসম দেশে কোরআনের নিয়ম নীতিগুলো একটা একটা করে চালু হলে আমাদের অভাব থাকবে না।